ভারতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মুতে। পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উড়ে আসতে দেখা গেছে। হামলা ঠেকাতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে এনডিটিভি ও আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের RS পুরা, আর্নিয়া, সাম্বা, হীরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ভারতের দাবি, হামলা চলাকালে পাকিস্তানের ৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। পাকিস্তানের হামলার লক্ষ্য ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, RS পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন ধ্বংস করেছে ভারত। ওই অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশেও আগুনের ফুলকি দেখা গেছে। হামলা শুরুর পরপরই সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পঠান কোটের বায়ুসেনার ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এছাড়া শহরে নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাকআউট করা হয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বিমান বাহিনী কর্তৃপক্ষের নির্দেশে শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্ল্যাকআউট চলবে। অমৃতসরেও ব্ল্যাকআউট করা হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজস্থানেও।